মার্চ ফর জাস্টিস আন্দোলনটির সূত্রপাত হয়েছিল অস্ট্রেলিয়াতে। মূলত যৌন হয়রানি এবং নির্যাতনের একাধিক ঘটনার উপর ভিত্তি করে এই আন্দোলনটি গড়ে উঠেছিল এবং এই আন্দোলনটি একটা সময় নারীদের প্রতি সহিংস আন্দোলনের রূপ নেয়। তৎকালীন সময়ে এই আন্দোলনটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই আন্দোলন চলাকালে ব্যাপক পরিমাণে আদিবাসী অস্ট্রেলিয়ান গ্রেফতার হয় এবং তাদের জেল হেফাজতে মারাত্মক অত্যাচার করা হয়। আন্দোলন চলাকালে ব্যাপক পরিমাণে মানুষ মারা যায়, প্রচুর পরিমাণে মানুষ রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ কর্মসূচি চালনা করে। 2011 সালের মার্চে এই কর্মসূচিতে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেন সহ অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। এটি নারী অধিকারের আইনজীবী, আদিবাসী নেতা এবং সামাজিক ন্যায় বিচার গোষ্ঠী সহ কর্মীদের একটি বৈচিত্র্যময় জোট দ্বারা চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে টক অফ দ্য টাউনে যে কথাটি সবচেয়ে বেশি প্রচলিত তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন। কোটা আন্দোলনের সুযোগে একদল নৈরাজ্যবাদী দল ক্রমাগত নাশকতা তৈরি করে গেছে। এ সময় বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভবনে আগুন দেয়া সহ বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি করা হয়। 18 জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। তার সাথে কমিয়ে দেওয়া হয় ইন্টারনেটের স্পিড। কোটা আন্দোলনের জন্য সারা দেশে সরকার কারফিউ জারি করে। পুলিশের সাথে সাথে রাস্তায় নেমে আসে সেনাবাহিনী। কিন্তু প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি, কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এমত অবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র এবং আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গণগ্রেফতার চালানো হচ্ছে, যা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আর এর প্রতিবাদেই তাদের নতুন কর্মসূচি মার্চ ফর জাস্টিস। বুধবার দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে আন্দোলনকারীরা একাট্টা হয়। সারা দেশে ছাত্র জনতার উপর চালানো গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে থাকেন শিক্ষার্থীরা। জড়ো হন দোয়েল চত্বরে। সেখানে ওঠে স্লোগানের ঝড়। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানান তারা। অন্যদিকে বেলা 1:30টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মিছিল করেন। এর আগে পুলিশ বেশ কয়েকজন ছাত্রীকে গাড়িতে তোলার চেষ্টা করে বলে শিক্ষার্থীরা দাবি করেন। এ সময় অন্যরা এসে তাদের ছিনিয়ে নেয়। যদিও পুলিশ 2 ছাত্রীকে আটক করেছে বলে জানা গেছে। যশোরেও 9 দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরবর্তীতে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় কয়েকজনকে আটক করা হলে পুলিশের দাবি তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হচ্ছে। এছাড়াও খুলনার রয়্যাল মোড় এলাকায় আন্দোলনকারীদের জড়ো হতে দেয়নি পুলিশ, বরং আটক করা হয় প্রায় 30 জনকে। দিনাজপুরে শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী বিক্ষোভ চলাকালীন 10 জনকে আটক করা হয়। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি সর্বাত্মক সহযোগিতা এবং একাত্মতা ঘোষণা করে ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের অর্ধ শতাধিক শিক্ষক।